আব্দুল জলের সবচেয়ে বড় ব্রিজ ইসলামপুর ব্রিজে। তো ভাই তুমি এই জায়গায় আরো তার আগে আসতো? হ্যাঁ, দুই তিনবার আসা হয়ে গেছে অলরেডি। ইসলামপুর ব্রিজ যা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় অবস্থিত। কিন্তু ওই ব্রিজটা এখানে করলাম, এখানে করলাম না। এই জায়গায় এসে কিন্তু আমরা সম্পূর্ণ সূর্যের সন্ধ্যাটা দেখতে পাই। তো আমার এই বড় আসবেন দিতে খাওয়া আছে, বেলপুরি আছে, সবপুরি আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এন্ড আপনাদের ভালোবাসার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, আমি এখন বর্তমানে রয়েছে চাঁদপুর জেলার সবচেয়ে বড় ব্রিজ ইসলামপুর ব্রিজে। এটি আমাদের চাঁদপুর জেলার সবচেয়ে বড় এবং সুন্দরতম এই ব্রিজ। তো আজকে আমি আমার এই ব্লগের মধ্যে এই ইসলামপুর ব্রিজের আসল সৌন্দর্য এবং এটাতে কিভাবে আসবেন এবং কোথা থেকে আসবেন বা কোন সময় আসবেন সবচেয়ে ভালো হবে সে সবকিছু ডিটেলস আজকে আমার এই ব্লগে আপনার মাঝে তুলে ধরবো। ইনশাল্লাহ শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন, এনজয় হবে, ফান হবে, মজা হবে। তো লেটস গো। ইসলামপুর ব্রিজ যা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় অবস্থিত। এটি চাঁদপুরের মধ্যে সবথেকে দীর্ঘ এবং বড় ব্রিজ। এটি 2017 সালের 11 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয় আর শেষ এবং উদ্বোধন হয় 2024 সালের জুন মাসে। আর এটির আসল নাম হচ্ছে বাসাবিদ এমওয়ে সেতু, কিন্তু এটি ইসলামপুর এলাকায় অবস্থান হওয়ার কারণেই এটাকে ইসলামপুর ব্রিজ নামে চিনে থাকে। এটি চাঁদপুর ফরিদগঞ্জের মাঝেই অবস্থিত। ব্রিজের এক পাশে চাঁদপুর, অন্য পাশে ফরিদগঞ্জ, আর এটি ডাকাতিয়া নদীর উপর দিয়েই তৈরি করা হয়েছে। এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে 274 মিটার এবং পুরোটা মিলে হচ্ছে 366 মিটার। এটি হচ্ছে চাঁদপুরের সবথেকে বড় এবং দীর্ঘ সুন্দরতম ব্রিজ। এই ব্রিজে আসার সহজ মাধ্যম হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাঁদপুর জেলার কালীবাড়িতে চলে আসতে হবে। সেখান থেকে সিএনজি করে ইসলামপুর ওয়াবদা রাস্তার মাথায় চলে আসবেন 40 থেকে 50 টাকা ভাড়া দিয়ে। এরপর সেখান থেকে ব্রিজে যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন 20 টাকা নিয়ে। অটো দিয়ে চলে যাবেন ইসলামপুর এই সুন্দর ব্রিজে। তো আমরা এই ব্রিজে আজকে আমরা 4 জন এসেছি। তো এই ব্রিজের একেবারে শেষ মাথায়, একটা শেষ মাথায় আমি এখন বর্তমানে রয়েছি, আরেকটা মাথা হচ্ছে ওদিকে। তো আমি এক মাথা থেকে আমি সম্পূর্ণ ব্রিজটা আপনাদেরকে একটু দেখাই। কেমন দেখতেছেন গাইজ? এটা হচ্ছে আমার এই মাথা হচ্ছে এক মাথা, এটা হচ্ছে শেষ মাথা। আর আপনার জুমে দেখাই, এটা হচ্ছে একেবারে শেষ মাথা, দুই মাথা। আর এটা হচ্ছে এদিকের থেকে। তো আজকে আমার সাথে আসছে বাইজিতে বলছে ইসলামপুর ব্রিজটা সে চিনে তাদের বাড়ির পাশে আর কি। তো তার মাধ্যমে আজকে এই জায়গায় আসো। তো বাইজি তুমি এই জায়গায় আরো তার আগে আসতো? হ্যাঁ, দুই তিনবার আসা হয়ে গেছে অলরেডি। তার কাছে তো তোমার কাছে কেমন লাগে ব্রিজটা দেখতে? ভালো লাগে, ভালো না লাগলে তার এতবার আসা হয় না। আসছি তোমার সাথে, তোমার নিয়ে আসছি, অবশ্যই এটা লাইক করি, পছন্দ করি, এই জন্য তো তোমার নিয়ে আসছি নাকি। তো আপনারা সবাই আসবেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর দেখেন এখান থেকে সূর্যটা দেখতে কিন্তু আচ্ছা একেবারে পুরো কুয়াকাটা ফিল, কুয়াকাটা সূর্য দেখার ফিল আছে এখানে। কুয়াকাটা দেখা সূর্য দেখা মানে কিন্তু ওই মিসটা এখানে করলাম, এখানে করলাম না। এই জায়গায় এসে কিন্তু আমরা সম্পূর্ণ সূর্যের সন্ধ্যাটা দেখতে পাই। তাহলে মেন কারণ হচ্ছে আসলে এই জায়গায় অনেক সুন্দর, আপনারা আসবেন। আর এটা চাঁদপুরের সবথেকে বড় আর কি ব্রিজ। তাহলে আমরা যাবো একটু খাবার দেন, দেখা হবে। হ্যাঁ, আপনারা যেখানে আসবেন তো আমার এই বড় আসবেন দিতে খাওয়া একদম এখানে দই ফুচকা বেলপুরি পাওয়া যায়। আচ্ছা, কি খাবি? কি অর্ডার দিছ? না, এখনো অর্ডার দিই না, তুই অর্ডার দে। কই ভাই, অর্ডার নিবেন না? ফুচকা আছে, বেলপুরি আছে, সবপুরি আছে। চটপুরি বিলের কথা কত? ফুচকা 50, সবপুরি 50, দই ফুচকা 100। ভাই মামা ঠিক আছে, দই ফুচকা, বেলপুরি, সবপুরি। ফুচকা দে, জাল ফুচকা আমরা খাই। জলটা তুমি সেটা পছন্দ ভাই, জাল একটা কম দিয়ে। আচ্ছা, 3টা ফুচকা পাওয়া যায় এদিকে, একটা জাল কম। আমগো সি ভাতের মতো করে যেখানে যাবি মিষ্টি টক, যেখানে যাবে মিষ্টি টক। কালকে ওরে ওই শুন, কালকে মিষ্টি টক খুঁজে। তো আপনারা যারা এই ইসলামপুর ব্রিজে আসবেন, এটা তো এমনিতেই বিখ্যাত ফরিদগঞ্জের মধ্যে সব থেকে বড় এবং এটা হচ্ছে সবচেয়ে সুন্দরতম একটা ব্রিজ। আর এই জায়গায় আসলে কি পাবেন সেটা বলতেছি। এই যে মানে পুরো চাঁদপুর জেলা যত চটপুরি এবং ফুচকার দোকান আছে, তার থেকে বেশি চটপুরি এবং ফুচকার দোকান আছে এই ইসলামপুর ব্রিজে।
এই জায়গায় এই শেষ মাথা থেকে শুরুর মাথা পর্যন্ত সব ফুচকার দোকান, আর এমনি খেলনা বা অন্য কিছু 2-4টা দোকান আছে। আর এই জায়গা কম হলো প্রায় 30-40টার মতো ফুচকার দোকান আছে। তো বিশেষ করে বলছি আপনি যারা আছেন তারা এখানে আসবেন। স্পেশাল আপনার বড় স্টেশনের থেকেও এই জায়গায় স্পেশাল ফুচকা পাওয়া যায়। আমরা অলরেডি ফুচকা অর্ডার দিয়েছি, দেখি ফুচকাটা খেয়ে দেখি কেমন লাগে। আসলে সেটার স্বাদটা আপনার মাঝে রিভিউ করবো এবং দেখবে এত দোকানের মাঝে তাদের আপনার তৈরি করা কতটা ভালো বা মানসম্মত কিনা সেটা আপনাদেরকে বলবো। তো অর্ডার দেওয়া শেষ, দেখি আসি কি। আমাদের ফুচকা অলরেডি করা আসছে, আমি একটু ট্রাই করি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে, চলে। তারপরে এত বেড়ে বেড়ে ফুচকাটা এত দ্রুত দিচ্ছে, এটা অনেক তারপর অনেক সুন্দর স্বাদ হয়েছে, ভালো লাগে। আপনারা একদম খাবেন ফুচকা অনেক।